বাংলাদেশের ফুলের রাজ্য বলা হয় যশোরের গদখালিকে, আর এই গদখালির বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হচ্ছে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা সহ রং বেরঙের ফুল। প্রতিদিন সারা দেশের মানুষ কৃষিকাজকে খারাপ মনে করবেন না। এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আমার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ। আমার ফুলের বাজার.com পেজ থেকে ভিডিও দেখেন এবং এই ফুলের বাগানে আসতে চান, কিন্তু কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন সেটা নিয়ে চিন্তিত। তো তাদের জন্য আজকে আমরা এই গদখালির ফুল বাগানের পাশে অবস্থিত ফুলের রাজ্য আবাসিক হোটেল, যেখানে আপনারা খুবই সুলভ মূল্যে খুবই ভালোভাবে নিরাপত্তার সাথে থাকতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, এখন আমরা ফুলের রাজ্য আবাসিক হোটেলের ভিতরে যাব, ভিতরের অবস্থা কিরকম সেটা আপনাদেরকে দেখাবো। তো আসুন আমার সাথে। হোটেলে ঢুকেই প্রথমে দেখা হয়ে গেল হোটেলের ম্যানেজার খায়রুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার এই হোটেলে কাদেরকে থাকতে দিচ্ছেন এবং কি কি ডকুমেন্ট লাগবে? ভাই, যারা আসবে তাদের ডকুমেন্ট অবশ্যই নিয়ে আসা লাগবে। আইডি কার্ড 2 জনের থাকা লাগবে, আর যদি বাচ্চা কাচ্চা সাথে থাকে না থাকে তাহলে বিয়ের কাবিননামা নিয়ে আসা লাগবে, আর 2 জনের আইডি কার্ড। সো গাইস, শুনছিলেন খায়রুল ভাই বলছিল এখানে যদি কেউ থাকতে চায় তার সঠিক পরিচয়পত্র লাগবে, আর যদি কেউ স্বামী স্ত্রী থাকতে চায় অবশ্যই তাদের বিয়ের সার্টিফিকেট, কাবিননামা লাগবে, না হলে কিন্তু এখানে থাকতে পারবে না। তো আমরা এখন উপরে আসলাম, উপরে এসে দেখছি যে রুমের ভিতরটা খুবই সুন্দর, আর এই সাইড দিয়ে হচ্ছে একটা দরজা আছে। আমরা এখন দরজা খুলবো। খায়রুল ভাই বললো এখানে হচ্ছে ফুলের বাগান আছে। তো দেখতে পাচ্ছি রাতের বেলা হচ্ছে লাইটিং করা আছে, বাহ সুন্দর। আমরা এখন নিচে যেয়ে দেখি। তো ফুলের রাজ্য আবাসিক হোটেলের জানালা দিয়ে যে দেখা যাচ্ছে যে পার্কটা, সেটা হচ্ছে মনোহরা ফ্লাওয়ার পার্ক। এটাই আমরা আসছি, যেখানে আছে ছাতা, অনেক ছাতা আপনারা দেখতে পান যশোরের গদখালিতে। এটাই কিন্তু সেই ছাতার পার্ক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এই যে ফুলের রাজ্য আবাসিক হোটেল আছে, এখানে দর্শনার্থীদের জন্য থাকা কি নিরাপদ এবং কারা থাকতে পারবে, এই বিষয়ে আপনারা কি কিছু যদি বলেন? এখানে যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে, যদি তারা মনে করে এই হোটেলে থাকবে, অবশ্যই থাকতে পারবে এবং নিরাপদ। যতটুকু জানি এখানে অসামাজিক কার্যকলাপ মুক্ত সুন্দর পরিবেশ। আচ্ছা, দর্শক শুনছিলেন যে এখানের অবস্থা কিন্তু খুবই ভালো। আমাদের এলাকায় যেহেতু আমরা জানি এখানে হচ্ছে যশোরের গদখালির ফুলের বাগান, যারা দেখতে আসবেন এখন শীতের সময় বাগানে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল আছে, এবং পার্কগুলোকে দেখতে পাচ্ছেন লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো সেজন্য দেরি না করে চলে আসবেন যশোরের ফুলের রাজ্য গদখালিতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।